তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে, এবার সেই ই শ্রম কার্ডে বর্তমানে যদি ই কেওয়াইসি অথবা ব্যাংক ডিটেলস যদি আপনি আপডেট করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। তো আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো যে ই শ্রম কার্ডে ব্যাংক ডিটেলসটা কিভাবে আপডেট করবেন। অনেকে কিন্তু সেখানে দেখবেন যে ই শ্রম কার্ডে লেখা রয়েছে যে ব্যাংক আধার যে ডিটেলস, সেখানে কিন্তু অনেকের নো লেখা রয়েছে। সেটা আপনি ইয়েস কিভাবে করবেন, অথবা ব্যাংক যে ই কেওয়াইসি ইনফরমেশন কিভাবে আপডেট করবেন। এছাড়াও আপনার বিভিন্ন রকমের পার্সোনাল ডিটেলস কাজ থেকে শুরু করে বিভিন্ন কেওয়াইসি ইনফরমেশন কিভাবে আপডেট করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে কিন্তু ই শ্রম কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা অথবা বেনিফিট পেতে গেলে ই শ্রম কার্ডে ই কেওয়াইসি যে আপডেট আপনাকে করতে হবে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের ই শ্রম কার্ডে ই কেওয়াইসি ইনফরমেশন অথবা ব্যাংক ই কেওয়াইসি ইনফরমেশন কিভাবে আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনি কী লিখে সার্চ করবেন, ই শ্রম লিখে কিন্তু আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ই শ্রম কার্ডের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা প্রথমে আপনার সামনে শো হয়ে যাবে, isrom.gov.in, এটা শো হয়ে যাবে। এবার এর উপরে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, গো টু মেন পেজ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি রেজিস্টার লগ ইন বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে তারপর কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে কোন মোবাইল নাম্বারটা দেবেন, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে ক্যাপচারা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনি যেই আধার নাম্বার দিয়ে ই শ্রম কার্ড বানিয়েছিলেন সেই আধার নাম্বারটা বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওইভাবে ওপেন হয়ে গেল। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনার যে কেওয়াইসি ইনফরমেশান অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনি যদি আপডেট করতে চান, সেক্ষেত্রে কী করবেন, এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে আপডেট ই কেওয়াইসি ইনফরমেশান। ঠিক আছে, আপনার যে কোনো রকমের যে কেওয়াইসি কমপ্লিট করতে গেলে অথবা ব্যাঙ্ক খাতা ডিটেলস আপডেট করতে গেলে এই অপশানে ক্লিক করবেন। আপডেট ই কেওয়াইসি ইনফরমেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, প্রোফাইল ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন। এই প্রোফাইল ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটা অপশান শো হয়ে যাবে যে আপডেট প্রোফাইল, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন যে ব্যাঙ্ক ডিটেলসটা সাবমিট করার পদ্ধতি দেখে নিন। দেখুন প্রথমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনি আপডেট করতে চান, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আমার ক্ষেত্রে লেখা রয়েছে যে ব্যাঙ্ক সিডিং উইথ আধার, অর্থাৎ যে আধার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনপিসিআই লিঙ্ক রয়েছে কি না, যদি আপনার থেকে থাকে এখানে ইয়েস শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু ইয়েস না শো করলে তো সেক্ষেত্রে কিন্তু ই শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম যে বেনিফিট প্রোভাইড করা হয় অথবা পরবর্তী সময় ই শ্রম কার্ডের মাধ্যমে যদি টাকা প্রোভাইড করা হয়, পাঠানো হয়, সেটা আপনি নাও পেতে পারেন। ঠিক আছে, এখানে যাদের নো লেখা রয়েছে তারা কিন্তু নাও পেতে পারেন, কারণ বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার কার্ডের যে নাম্বারে কিন্তু টাকা পাঠানো হয়। এবার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকা চলে আসে। ঠিক আছে, এসব সেক্ষেত্রে এখানে ইয়েস কিন্তু লেখা থাকতে হবে। ঠিক আছে, ইয়েস লেখা থাকলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনপিসিআই লিঙ্ক রয়েছে। এবার আমি আগের ভাবে দেখিয়ে দিয়েছি, যাদের লিঙ্ক নেই, আধার এনপিসিআই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক নেই, তারা কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার এনপিসিআই লিঙ্ক করে নেবেন। করে নেওয়ার পর যেই ব্যাঙ্কটা লিঙ্ক করলেন সেই ব্যাঙ্কে ডিটেলস বসাবেন। সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট বসিয়ে দেবেন, আইএফএসসি কোড বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে তারপরে কিন্তু ব্যাঙ্কের ডিটেলস শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপডেট করে দেবেন। অর্থাৎ মোটামুটি বুঝতে পারলেন যে আপনার যে আধার এনপিসির সঙ্গে
আধার এনপিসি এর সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস কিন্তু এখানে সাবমিট করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। এইভাবে আপডেট হয়ে গেল। আপডেট এখানে হয়ে যাওয়ার পর এবার আর কোনো রকমের যে আপনার ইনফরমেশান যদি আপডেট করতে চান, ঠিক আছে, যে কেওয়াইসি ইনফরমেশান আপডেট করতে চান, সেক্ষেত্রে এখানে ডিটেলসগুলি একে বসিয়ে নেবেন। আপনি যদি পার্সোনাল ডিটেলস আপনি আপডেট করতে চান, আপনার নামের কাছ থেকে অথবা আপনার বাবার নাম নমিনি ডিটেলস আপডেট করতে চান, অথবা আপনার অ্যাড্রেস আপডেট করতে চান, অথবা কোনো রকম যে আপনি কাজ করেন স্কিল, সেক্ষেত্রে সেটা আপনি আপডেট করতে চান, সমস্ত ডিটেলস একে একে কেওয়াইসি ইনফরমেশানগুলি একে একে আপডেট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো কেওয়াইসি ইনফরমেশান সবগুলো ডিটেলস আপডেট হয়ে যাওয়ার পর বা সঠিক করে নেওয়ার পর প্রিভিউ অপশানে ক্লিক করে প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে, ব্যাঙ্কের যে কেওয়াইসি ইনফরমেশানগুলি এবং এছাড়াও আপনার পার্সোনাল ডিটেলস অথবা অন্যান্য কেওয়াইসি ইনফরমেশান আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি আপডেট করে নেবেন। দেখুন, আপডেট হয়ে যাওয়ার পর শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম বেনিফিট পাবেন। হেলথ রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, পেনশন রয়েছে, বিভিন্ন রকম বেনিফিট রয়েছে। এবার যদি আপনি পেনশন অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে যে আপনার ওল্ড এজ পেনশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। পাশে অ্যাপ্লাই অপশান দেওয়া রয়েছে, শ্রম কার্ড থাকলে এইসব স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনি আবেদন করতে পারবেন, আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম যে স্কিল রয়েছে, স্কিল আপনি এখানে শিখতে পারবেন শ্রম কার্ড থেকে থাকলে। এছাড়াও কিন্তু এখানে যে হেলথ অপশানে ক্লিক করলে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা অথবা আয়ুষ্মান ভারত কার্ড আপনি তৈরি করতে পারবেন, যে আপনার যদি শ্রম কার্ড থেকে থাকে, অর্থাৎ শ্রম কার্ড থেকে থাকলে গভর্নমেন্টের বিভিন্ন রকম বেনিফিট কিন্তু আপনি পেতে পারবেন। তো সেক্ষেত্রে সেই সব গভর্নমেন্টের বিভিন্ন রকম বেনিফিট অথবা যদি পরবর্তী সময় শ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের টাকা প্রোভাইড করা হয়, সেই সব টাকা পাওয়ার জন্য আপনি শ্রম কার্ডটিকে অবশ্যই আপডেট করে রাখবেন। ঠিক আছে, এবং অবশ্যই আপনার যে এবং ব্যাঙ্ক আধার যে সেখানে ইয়েস লেখা রয়েছে নাকি অবশ্যই দেখে নেবেন এবং সেটা ইয়েস কিন্তু করিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম বেনিফিট অথবা পরবর্তী সময় যদি কোনো রকম টাকা পাঠানো হয় সেটা কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলেন যে এই ভিডিওতে আপনারা দেখিয়ে দিলাম যে আপনার শ্রম কার্ড থেকে থাকলে যে ব্যাঙ্ক কেওয়াইসি ইনফরমেশান অথবা আপনার অন্যান্য কোনো রকমের কেওয়াইসি ইনফরমেশান আপনি কীভাবে আপডেট করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার শ্রম কার্ড নিয়ে আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।